বাংলায় দ্রুত আলু নিকাশি, অতিরিক্ত বৃষ্টি, আলুর ব্যাপক চাহিদা। মূলত এই তিন কারণে চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলায় আলু শর্টেজ হতে পারে, এমনই বিস্ফোরক মতামত প্রকাশ করলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির অভিজ্ঞ আলু ব্যবসায়ী সয়েল দাস। সেই সঙ্গে জানালেন, বাংলাদেশে বন্যা পরিস্থিতির ফলে ওদের দেশের আলুও তাড়াতাড়ি শেষ হবে। আসন্ন 1-2 মাসে বাংলাদেশে আলু সংকট দেখা দিলে নাকি বাংলাদেশেও ভারত থেকে আলু চাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। কোটি কোটি মানুষের অনুরোধে আজকের টেলিকলিং সাক্ষাৎকারে আমরা পেয়েছি উত্তরবঙ্গের ধূপগুড়ির দাস পটেটো কোং এর কর্ণধার সয়েল দাসকে, যার বক্তব্য শোনার জন্য আপনারা বিগত কয়েকদিন বহু কমেন্ট করেছেন। আজকের আলুর বাজার ও বন্ডের দাম, আলুর সংকট, আলুর দাম বৃদ্ধির প্রসঙ্গ তথা আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন সয়েল দাস শোনাবো আপনাদের। খবরের শিরোনামের চমক আর আলুর সঠিক তথ্য পরিবেশনের ফলে কত তাড়াতাড়ি আলুর বাজার চাঙ্গা হবে তার উত্তর সময় দেবে। আপাতত আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সয়েল দাসের এই বিস্ফোরক সাক্ষাৎকারটি মন দিয়ে দেখুন। প্রতিবেদনটি ঝড়ের বেগে শেয়ার করে দেশ বিদেশের কোনায় কোনায় পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন আলুর সমস্ত খবর সবার আগে দেখতে। গুড আফটারনুন সয়েল দা। গুড আফটারনুন। কেমন আছেন বলুন? খুব ভালো আছে। কোটি কোটি লোক অপেক্ষায় রয়েছে আজকে আপনার এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য, তো শোনার জন্য। তো কি বাজার রয়েছে আজকে ধূপগুড়িতে জ্যোতি আলুর? ধূপগুড়িতে জ্যোতি আলু, রেডি আলুর দাম হচ্ছে 10 টাকা 70 পয়সা থেকে 10 টাকা 90 পয়সা বিলটি হচ্ছে গড় আলুটা কেজি। কেজি। এটা কি রেডি দাম? রেডি। আচ্ছা, গড় কোয়ালিটি? গড় কোয়ালিটি। আর লাল হল্যান্ড? লাল আপনার ধরুন 1250 টাকা থেকে 1270 টাকা রেডি পার কেজি। কুইন্টাল? কোনটা? আর বন্ডের দাম? বন্ড আপনার সাদার বন্ড বিক্রি হচ্ছে আপনার 75,000 টাকা অ্যাডভান্স সহকারে। আচ্ছা, অ্যাডভান্স সহকারে ব্যাপারটা কি? আমি এটা বুঝি না। পার প্যাকেটে কোন কোন স্টোরে 18 টাকা পার প্যাকেটে অ্যাডভান্স থাকে, যেটা স্টোর মালিক প্রথমে নিয়ে নেয় ভাড়াটা। হ্যাঁ, কোন কোন স্টোরে আবার 20 টাকা করে পার প্যাকেটে স্টোর মালিক প্রথমে নিয়ে নেয়, এটাকে অ্যাডভান্স। ওই কাগজটা বন্ডের পিছনে থাকে আর ওইটা সহকারে অনেকে কিনে। ও, মানে ধরুন আজকের দিনে ধরুন যা বন্ডের দাম তার সাথে ওই টাকাটাও ওদেরকে দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওটা জন্য যোগ আপনারা হয়ে বলেন যে অ্যাডভান্স সহ। সহ। আচ্ছা, তাহলে অ্যাডভান্স সহ মানে ওটা হচ্ছে 75,000 টাকা, মানে 200 75,000 টাকা। প্যাকেটের দাম জ্যোতি আলু। 10 টন। আচ্ছা, 10 টন। আর আপনাদের হল্যান্ডের বন্ডের কি দাম আছে? হল্যান্ডের বন্ডের দাম আছে আপনার 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 50 পয়সার মধ্যে, সাইজের উপর ডিপেন্ড করে বন্ডের দাম এটা বন্ডের দাম প্রতি কেজিতে? প্রতি কেজি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন আমাদের এদিকে আবার তো বৃষ্টি শুরু হয়েছে, সাউথ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকের ওয়েদার কেমন আছে? আমাদের এখানে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা একটু ভালো আছে, কিন্তু বৃষ্টি আবার রাত্রে হবে। তো আলুর মার্কেট আজকে কি আপ না ডাউন না স্টেবল? না না, আপ আপ আপের দিকে। আলুর মার্কেট আপের দিকে না হলে তো 55,000, যে সময় 50,000 55,000 টাকা গাড়ি ছিল, সেখান থেকে 80-82 হাজার টাকা মোটেই আসতো না। না, আপের থেকে ট্রেড উপরের দিকেই যাচ্ছে। আচ্ছা, মানে হয়তো 1-2 হাজার কমছে আবার 1-2 হাজার বাড়ছে, হ্যাঁ এরকম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে করেন একটা আলু 80,000 82,000 গেছে, 50-60 পয়সা কমছে, আবার উপরের দিকে যাবে। একবারে তো আর সিধা যায় না, কিছুটা আগাবে, 10-20 পয়সা কমবে, তারপর আবার যাবে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025। সবাই অলরেডি জানে, তবু দোকানের অ্যাড্রেসটা একটু যদি শেয়ার করেন। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তরবঙ্গের ধূপগুড়ি সুপার মার্কেট, দাস পটেটো কোং আমার গদির নাম। আর আমার নাম হচ্ছে সহেল দাস। আচ্ছা, দাস পটেটো, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে যে সহেল দা, এই যে ধরুন আপনি মানে আপনার বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ কমেন্ট করে, সেটা কি আপনি জানেন বা নিজে দেখেছেন? মানে 100 বার ভালো কথা যে বলবে, যে ন্যায্য কথা বলবে, তার কথা ওয়েট করার জন্য। আপনি কি ভাবছেন ট্যালেন্ট কখনো পিছিয়ে থাকে না? যাদের ট্যালেন্ট আছে না, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। যদি আমার মধ্যে ট্যালেন্ট থাকে, আমি উচিত কথা বলি, সেটা যুক্তিসঙ্গত বলি, তবেই লোক গ্রহণ করবে। লোক কিন্তু খুব বুদ্ধিমান,
হুম আজকের দিনে লোক খুব বুদ্ধিমান, লোক উচিত জিনিসটাই সবসময় প্রেফার করবে। হুম 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 লোক এডুকেশন প্রাপ্ত, আজকের দিনে কৃষক ঘরের যে ছেলে, কৃষকের ওর বাবার থেকেও ছেলে বুদ্ধিমান। হুম। অর্থাৎ ওরা বুঝতে পারে, কৃষক বলুন ব্যবসায়ী বলুন, প্রত্যেকটা লোক বুঝতে পারে কোনটা ন্যায্য কথা কোনটা অন্যায্য কথা। একদমই। তো এবার আমার ন্যায্যতার দিক থেকে, আমার লজিকের দিক থেকে, আমার যুক্তির দিক থেকে গিয়ে মানতে বাধ্য হচ্ছে। নিশ্চয়ই। তো মার্কেট নিয়ে কি মানে বুঝছেন? মানে এই যে ধরুন আপনি যে বলেছিলেন যে একদিনের জন্য হলেও ন্যূনতম মানে সব থেকে হাইয়েস্ট একদিনের জন্য হলেও 1,00,000 টাকা হবে। মার্কেট যদি বাড়তে থাকে 1,20,000 1,40,000 হতে পারে বন্ডের দাম 200 প্যাকেট। হ্যাঁ, সেটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। কি বলবেন? এখন কি সেই জায়গাটা অর্থ দেখতে পাচ্ছেন না কি মনে হচ্ছে? 100 বার 100 বার আমি আপনাকে আগেও বলছি, এর আগে সাক্ষাৎকারে বলছিলাম যে মে জুন জুলাই আগস্ট, অর্থাৎ হচ্ছে জুন জুলাই আগস্ট এই 3 মাস থাকবে ট্রেড নিচের দিকে। ঠিক আপনার হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ট্রেড থাকবে উপরের দিকে, এটার মার্কেট থাকবে উপরের দিকে, কারণ মানুষ পুরা নিকাশিটা বুঝতে পারবে। আমি আজকের দিনেও দাঁড়ায় আপনাকে বলছি, আর এই মাসে আমাদের আলু প্রায় ম্যাক্সিমাম, আগস্ট মাস শেষ হতে হতে আর তো 9-10 দিন বাকি, হুম 47 থেকে 48%, অর্থাৎ 47 থেকে 48.5 এতটা নিকাশি, এই পার্সেন্টেজের মাঝখানে নিকাশি হয়ে যাবে মানে আজকের 32 দিনে। থেকে 47 থেকে 48%। হ্যাঁ, আগের মাস পর্যন্ত হ্যাঁ ধরুন 32+33-এর মতো ছিল। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। মাসে অ্যাপ্রক্স 14.5 থেকে 15% আলু নিকাশি আছে, দুর্ধর্ষ প্রোগ্রাম হচ্ছে সব জায়গায়, সম্ভব হবে? নিকাশি খুব ভালো। 100 বার সম্ভব হবে। আপনি প্রত্যেকটা স্টোরে সিআইডি তদন্ত করে দেখুন, নিচ্ছে ম্যাক্সিমাম 1,500 প্যাকেট প্রোগ্রাম, উপরে 3,500, 4,000, 5,000, 6,000 পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, তো তাহলে মানে ধরুন 47-48% নিকাশি হলে কি হতে পারে বলে ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন? আমার ব্যক্তিগত মত, যদি 47-48% নিকাশি 100% হবে, ফার্স্ট হুম কথা। হুম ফার্স্ট কথা 100% হবে। সেকেন্ড কথা হচ্ছে 47-48% আলু নিকাশি হওয়া মানে হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, মানে সবচেয়ে টপ কোয়ালিটি নিকাশি। হুম স্টার্টিং এর প্রথম 3 মাসে 47 থেকে 48% নিকাশি মানে টপ কোয়ালিটির নিকাশি। হুম 2000 থেকে, আমি আপনাকে বলছি 1989 সাল থেকে প্রত্যেক 5 মাসে, হুম আপনার 90 সাল ধরুন, 90 থেকে 95, 95 থেকে 2000, 2000 থেকে 2005, 2005 থেকে 2010, 2010 থেকে 2015, 2015 থেকে 2020, 2020 থেকে 2025, হুম এই বিগত 30 বছর, আপনি 35 বছরে দেখুন, প্রত্যেক 5 বছরে হুম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে এভারেজ আলু বাইরে হয় 49% থেকে 55% পর্যন্ত আলু বাইর হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। হুম 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 আপনি আবার শুনবেন কথাটা, হুম প্রথম যে 3 মাসটা ছিল, এই হুম 3 মাসে আমাদের কি ছিল? বৃষ্টি বাদল ছিল। আগে সাক্ষাৎকারও বলছি, হুম এই হুম। 3 মাসে আমটা টোটাল কমপ্লিট শেষ হয়। হ্যাঁ এই 3 মাসে বৃষ্টি বাদলের কারণে সবজিটা নষ্ট হওয়ার পরে সবজির দামটা বাড়ে। হ্যাঁ প্লাস আমি এখনো বলছি, এই 3 মাসে আলুর দামটা কম থাকার কারণে, আলুটা বেশি খেয়েছে দাম কমের কারণে, হ্যাঁ। প্লাস যে কাটপিস ক্যাট গুলো আছে গরুকে খাওয়াচ্ছে, কম দামে বিক্রি হচ্ছে বলে হুম মানুষ হুম ভালো হুম আলুটার দিকে খাচ্ছে। হুম হুম এই 3 মাসে আপনি এই আসরটা দেখেছেন। হুম আপনার হচ্ছে জুন জুলাই আগস্ট। এবার আমি আপনাকে বলছি, সবচেয়ে ভয়ঙ্কর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 3 মাস। হুম প্রথম কথা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে বীজ থাকে আলু স্টোরে, হুম এই একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যত এই 1 মাসের মধ্যে পুরো অল ওভার ইন্ডিয়াতে 18.75, হুম পুরো ইন্ডিয়াতে 19% বৃষ্টি যে বেশি হলো, এটা টোটাল হয়েছে গত 1 মাসের মধ্যে। কিছু কিছু জায়গায় আজকের দিনও যে বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় আজকের দিনও যে বৃষ্টি হচ্ছে, বা এই 15-20 দিন, গত 15-20 দিন যে বৃষ্টিটা হলো, হুম। টোটাল আসারটা শুরু হবে আপনার সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হবে একদম নভেম্বর পর্যন্ত, এই বন্যা বৃষ্টি বাদল যে 18% বেশি হয়েছে, টোটাল এফেক্ট ডালবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। বুঝতে এই একটা পারছি। জিনিস আপনি মাথায় রাখবেন। সেকেন্ড, আমি আরেকটা কথা বলছি, খুব ধ্যান দিয়ে শোনা উচিত এই নিশ্চয়ই কথাটা। বলুন বলুন। আজকের দিনে যে পজিশনে আমরা আছি, হুম 48%, 47 থেকে 48% আলু যে নিকাশি আগস্ট মাসের শেষে আসবে, হুম 3 মাসে 5 বছর অন্তর যে 49 থেকে 54% আলু যদি বাইর হয়, ডিসেম্বর মাসটা কোথায় যাবে? ডিসেম্বর মাসটা বলেও তো আলু আমাদের লাগে, আমরা খাই, হুম সেই মাসটা তো আলু প্রয়োজন। প্লাস হচ্ছে আজকের দিনে যে সমস্ত কৃষক ভাইরা বন্ধুরা আমার, আপনারা নিজেরা চিন্তা করে দেখুন তো, গত বছর যে দিন আপনি ধান গেড়েছেন আর আজকের দিনে যে ধান গাড়ছেন, কতদিন লেটে গাড়ছেন? অনেকটা লেট সব জায়গাতে। মিনিমাম 12 দিন থেকে 18 দিন লেটে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউর কি ধারণা আছে কোনো ব্যবসায়ীর
18 দিনে পুরা ইন্ডিয়াতে 18 দিন চাষ লেট সারুন, 15 দিন লেট চাষ হলে কত আলু লাগবে? ওয়েস্ট বর্ধমানে বেঙ্গলে তো যদি এখনো বর্ধমানে তো এখনো ধান লাগাচ্ছে, আমি কিছুদিন আগে দেখলাম কারা লাগাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। 15 দিন লেট মানে 15 দিনে 8% আলুর দরকার আছে, 7 থেকে 8% আলু এক্সট্রা দরকার হবে। হুম, আপনি আমার কথাগুলো বুঝতে পারলেন? তো বুঝতে পারছি। এরপরে যদি কেউ ভাষা ব্যক্ত করে আমাকে বলতে হয় আজকের দিনে সবজির দাম বেশি, হুম, আজকের দিনে 2021 সাল থেকে 2025 সালে জনসংখ্যা 16.5 কোটি টাকা বেশি, হুম, হুম, প্লাস আজকের দিনে 2021 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যত বছর বৃষ্টি হয়েছে, বৃষ্টি 18-19% বেশি। হুম। আজকের দিনে কাপিস ক্যাট গুলো গরুকে খাওয়ানো সত্ত্বেও যদি কেউ মনে করে আলুর দামটা হবে না, তাহলে ওকে কি আমি কোনো তুলসী পাতা বেটে খাওয়াই না বুঝাই বলবো? বুঝতে পারছি। তবে মানে আপনি তো মানে আমাদের চ্যানেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তো, যেটা যে 1 লাখ টাকা মানে বলেছিলেন যে একদিনের জন্য হলেও হবে। তো এটার জন্য আমি কিন্তু এক আপনার জন্য লাখে একটা সুখবর বলছি, দিয়ে রাখি। এটা একটা হ্যাঁ বলুন। আপনার জন্য একটা সুখবর দিয়ে রাখি, কোনো একজন ব্যক্তি আপনাকে বলেছে যে একজন মানে একদিনের জন্য যদি 1 লাখ টাকা বন্ডের দাম হয় আপনাকে তিনি 1 লাখ টাকা পুরস্কার দেবেন। তো আশা করছি সেটা খুব উনি শিগগিরই হয়তো চ্যালেঞ্জ আপনি পাবেন। রেখেছে, খুব শীঘ্রই পাবো। আমি সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্ভবত পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু আমি আশা যদি উনি করি তার কথা আহ, রাখেন আর কি। উনি ওনার কথায় কমিটমেন্ট যদি রাখতে পারেন, তাহলে সেটাতে আমার কোনো, দেখুন লোক নানা রকম কথা বলবে, যাদের কাছে আলু নেই, যে আলু বিক্রি করে দিয়েছে না, ও সবসময় মার্কেটে বলবে আলুর দাম হবে না, কারণ ও নিজের কাছে আলু নেই, তো ও কি করে বলবে আলুর দাম হবে? এটা দারুণ ও তো দারুণ। আমি হ্যাঁ, ও এগ্রি তো করছি এটার কখনো সাথে। বলবে না। আর ব্যবসায়ীর কাছে আলু নেই, মাত্র 4% আলু আছে ব্যবসায়ীর কাছে। এই বাকি মাস যারা শেষ আছে হইতে হইতে চাষি, আর 50% আলু আছে চাষির কাছে। চাষির কাছে, আর হ্যাঁ। চাষি আপনাকে এবার বিয়ে করলে 7 পাক ঘুরায় তো, হুম, এবার মনে রাখবেন আপনাকে চাষি 6 পাক ঘুরাবে বন্ডের জন্য। হুম, কারণ ইন্টারনেট যুগ, প্রত্যেকটা বছর মানুষ আপডেট হচ্ছে, প্রত্যেকটা সময় লোক মানে ট্যালেন্ট হচ্ছে, কৃষক ঘরের ছেলেরা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে। ওরা ভালো করে জানে আলুটা কি দামে বিক্রি করলে ওদের ন্যায্য দাম আসবে। দাম আসবে। প্লাস কিছু কিছু ব্যবসায়ী ব্যবসায়ী বা যদি কিছু কিছু কৃষক আছে এতটাই বুদ্ধিমান, ওরা খুবই ভালো করে জানে বৃষ্টি বেশি হলে আলুর দামটা বাড়বে কি বাড়বে না, সবজির দাম নিশ্চয়ই, কি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সবকিছু ক্যালকুলেশন করে ওরা দেখুন বসে আছে 1,20,40,000 টাকা আলু বিক্রি করার জন্য। ওরা নিশ্চয়ই। প্রত্যেকটা মাসে নিকাশি সহকারে জেনে নিচ্ছে কত পার্সেন্ট নিকাশি হচ্ছে। হুম। আচ্ছা, ধরুন মোটামুটি মানে আপনি বলছেন তাহলে সেপ্টেম্বর থেকে তাহলে মার্কেট ঘুরতে পারে, মানে হ্যাঁ, আইডিয়া। সেপ্টেম্বর থেকে ট্রেড উপরের দিকে শুরু হয়ে যাবে। লাস্টের দিকে যদি শর্টেজ হয়ে যায় তাহলেও তো আবার সমস্যা। শর্টেজ তো কেন কি, হইতেই হবে, বাধ্য। তাহলে কি শর্টেজ তো হইতেই প্রেডিকশন হবে মানে বাবু। আপনি যেটা বলেছিলেন যে 1 লাখ, হাইয়েস্ট বলেছিলেন যে 1,40,000 হয়তো হতে পারে আমি হয়তো। এখনো বলছি 1,40,000 টাকা একদিনের জন্য আলু বাজার হবে, এই নিয়ে কোনো ডাউট সন্দেহ আমার আজকের দিনে নেই। যদি সন্দেহ থাকতো আমি বলতাম না। তবে আজকের দিনে আপনার 70-75 হাজার টাকা বন্ড, 1 লাখ আলু বাজার হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে, কিন্তু তার উপরেরটা আমি বলতে পারছি না। বিগত বিগত মোটামুটি প্রায় 20-25 দিনে আমি যেটা দেখলাম, মানে আমাদের একজন দাদা রয়েছেন, তিনি ভিডিও পাঠান, রেজাউল ইসলাম বলে, মানে বিগত হুম, 1 মাসের মধ্যে প্রায় 7 থেকে 8টা বোধহয় র্যাক লোড হলো। তো ঠিক। মানে ফালাকাটা থেকে উত্তরবঙ্গ, আগরতলার উদ্দেশ্যে, আগরতলা, ঠিক। ত্রিপুরা। তো এটার পজিটিভ কিছু আছে বলে মনে হয় বা? 100 বার পজিটিভ, 100 বার পজিটিভ। আলু যাওয়া নিয়ে মতলব, আলু খাওয়া নিয়ে মতলব, এটাই টোটালটাই পজিটিভ। কেন পজিটিভ আমি আপনাকে বলি। আগরতলা গাড়িতে ভাড়া গেলে আপনার যদি ভাড়া লাগে 5 টাকা, হুম, সেই মালটা যখন ট্রেনে যাবে ভাড়া লাগবে 2.5 থেকে 3 টাকা। হুম, মানে 2 টাকা যে সেভ, একটা এক্সাম্পল দিচ্ছি, এই 2 টাকা সেভটা আলুর উপরেই আসবে। আর হুম, আগরতলা কিন্তু কিছুদিন আগে বন্যা হয়েছিল, হুম, মণিপুরে ইম্ফলে বন্যা হয়েছিল, হুম, ত্রিপুরাতে বন্যা হয়েছিল, আসামে বন্যা হয়েছিল। যার ফলে আলুর ডিমান্ড হচ্ছে, কারণ আসাম স্টোর আজকের দিনে 50% খালি হয়ে গেছে। বুঝতে বিহারি পারছি। স্টোর আজকের দিনে 50%, এই মাসের শেষে বিহার 50% আলু শেষ হয়ে যাচ্ছে। ওদের বুঝতে পারছি। 20% বিছন থাকে বিহারে, হুম, 70% আজকের দিনে ধরুন শেষ। থাকলো কত, 30% আলু। হুম, শুধুমাত্র সেপ্টেম্বর আর অক্টোবর মাস চলবে, নভেম্বর মাস পুরা পুরা মানে ওয়েস্ট বেঙ্গল উপরে ওদের ফোকাস। আরেকটা কথা আপনাকে বলি, আপনি খবর নিয়ে দেখেছেন বাংলাদেশে কি পরিমাণে, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী 3টা জায়গায় হিউজ পরিমাণে বন্যা হচ্ছে। ঘরের থেকে, মানুষের যে ঘর আছে না, হুম। ঘরের থেকে 10 হাত উপরে জল যাচ্ছে। ও, ওদের 55% আলু নিকাশি হয়ে গেছে। এক বাংলাদেশও এবার শেষে আলু যাবে।
এই বন্যার কারণে, বৃষ্টির কারণে 18% বৃষ্টি বেশি, এটাকে আপনি ইজি কোনো মতে ভাবতে পারে না, এটাকে মানে ওদের ওখানে ভাবা তো যাবে না। হিউজ প্রোডাকশন, তা সত্ত্বেও বলছেন তা যে সত্ত্বেও আপনি এই বাংলাদেশ আলু যাবে কেন? যাবে বন্যার কারণে। যদি বন্যা হয়, আলু বেশি খেতে হবে, সবজি শেষ হচ্ছে, মানে আলুর দিকে পোকা, জনসংখ্যা বাড়ছে, তো আলু খেতেই হবে। এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস, ডিসেম্বর পর্যন্ত, শেষের দিক পর্যন্ত আলু ছাড়া কি খাবে লোক? 70 টাকা 80 টাকা পটল কিনে খাবে না আলু খাবে? ও, মানে আপনি আজকে মানে দুটো জিনিস মানে ব্যাখ্যা করলেন যে যেভাবে ঠিকঠাক নিকাশি চলছে বা যেভাবে নিকাশি হচ্ছে, এইভাবে যদি নিকাশিটা চলতে থাকে, মার্কেটটাও একটা স্টেবল বজায় থাকবে, এবং তার সাথে ডিসেম্বরের শেষে কিন্তু তাহলে শর্টেজেরও সম্ভাবনা বলছেন নাকি? ডিসেম্বর, নভেম্বরের শেষে শর্টেজের গল্প শুরু হয়ে যাবে। কারণ আমি আপনাকে কি বললাম, প্রত্যেক 5 বছরে 2000 সাল থেকে প্রত্যেক 5 বছরে আলুর এভারেজ নিকাশি হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের 3 মাসে নিকাশি হয় 49% থেকে 54%। শুধু তিন আপনাকে মাসে প্রথমও বলেছি। হ্যাঁ, শুধু 3 মাসে, 5 বছরে এভারেজ। আচ্ছা, মানে এই ধরুন আমি বলে দিচ্ছি, ধরুন আগস্টের শেষে আমি ধরে নিচ্ছি, ধরুন আপনি যেটা বলছেন 47 থেকে 48 আমি ধরে নিলাম। হ্যাঁ, আর হ্যাঁ, ধরে নিন। সেপ্টেম্বর মানে আগস্টের শেষে, সেপ্টেম্বরের শেষে শেষে টোটাল কত হতে পারে, মানে সব গোটা রাজ্যে টোটাল? সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে আলু নিচে 49% বাইর হবে, উপরে 54% বাইর হবে। মানে এই 3 মাসে বলতে চাইছেন যে 49% নিকাশি সম্ভব হয়ে যাবে, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, বীজ হ্যাঁ, সহ? 49 থেকে 54% মিডিলে থাকবে, মানে বীজ সহ? 20 সহ। বাবা, হলে তো খুবই ভালো, দেখা যাক এবারে হলে সেটা। তো কি ভালো কেন বলছেন? হলে আপনার হিস্টোরি দেখুন না, 2000 সাল থেকে 2005-এ 3 মাসের নিকাশি এভারেজ কি দাঁড়ালো, 5 বছরের নিকাশি এভারেজ কি আসলো? 2005 থেকে 2010, 5 বছরের নিকাশি এভারেজ, এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে এভারেজ নিকাশি কি 5, দাঁড়ালো? 10, 15, 20, 25। হ্যাঁ, আচ্ছা, আপনি এই 49। পরিপ্রেক্ষিতে এইটা আমি ক্যালকুলেটর মেরে দেখেছি যে 2000 সাল থেকে 2005 সালে যে আলু রাখা হয়েছিল, তাতে 3 মাসে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে নিকাশি কি হয়েছিল, তাতে দেখছিলাম প্রত্যেকটাতে 49 থেকে কমে নাই, আর 54.26 পর্যন্ত গিয়েছিল। সেটা কবে গিয়েছে জানেন? 2015 থেকে 2020, 5 বছরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 5 দিয়ে ভাগ দিয়েছি, 5 বছরের নিকাশিটাকে, ইকুয়াল টু চলে আসছে 54.26। বাবা, মানে আপনার কেউ গণে আমরা না, তো বুদ্ধিকে কেউ আমরা ধরে না। বুদ্ধিকে কুর্নিশ, এই যে হ্যাঁ, বুঝতে পারছি, এই জন্যই মানুষ এত মুখিয়ে থাকে আপনার বক্তব্য শোনার জন্য। তো তাহলে এখন মেন বিষয় যেটা হচ্ছে যে মানুষকে কি মানে গাইডলাইন দেবেন, মানে পথ আমি পথ একটাই প্রদর্শক কথা আপনি বলবো, এখন? আমি 100% সিউরিটির সাথে আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি। আমি কেউ কোনো পক্ষপাতিতে নেই। যাদের কাছে আলু নেই সে কখনো চাবে না আলুর দাম হোক। অলরেডি যে লস করে, লস খেয়ে বসে আছে, ও কি লাভের গল্প শোনাবে? ওর তো হুম। মাথায় খালি লসে ঘুরছে না। হুম। সেকেন্ড হচ্ছে কৃষকের হাতে বন্ড। কৃষক বন্ডটাকে ভালোভাবে দেখে বিক্রি করবে। কৃষকের আজকের দিনে সেন্টিমেন্ট 1 লাখ টাকায় বন্ড বিক্রি করবে, হুম। হুম। আজকের দিনে সেন্টিমেন্ট। হুম। এই সেন্টিমেন্টটা ধীরে ধীরে এর জন্য আলুটা বাইর হবে। আলু যে নিকাশি হচ্ছে না তা না, নিকাশি হচ্ছে। যে পরিমাণে নিকাশি, তাই বলে নভেম্বর মাসে যে নিকাশি হবে এখন থেকে সেটা কোনো মতে পসিবল না। এর জন্য একটা সামঞ্জস্য রেখে কৃষক ধীরে ধীরে আলু বাইর করছে। হুম। প্লাস হচ্ছে ডিসেম্বর আমাদের এক্সট্রা অ্যাডভান্স আছে, হুম। ডিসেম্বরটাকে আমরা ধরি নেই। প্লাস হচ্ছে 15 থেকে 20 দিন আলুর চাষ লেটে আছে। তো 100% 1,20,000 আলু বাজার হবে, 1 লাখও হবে, 1,20,000 হবে, 1,40,000 আলুর দাম হবে। এই নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমার যুক্তিতে এটা বাজার হতে হবে বাধ্য। দেখুন, একটা মানে আপনি মানে কল রেকর্ড চলাকালীন আপনাকে আমার বলতে কোনো দ্বিধা নেই। মানে অনেক মানে আমি দেখেছি লক্ষ্য করে, ধরুন আপনি যখনই এরকম বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছেন, তারপরে কিন্তু মানে তার ঠিক 2-4 দিনের মধ্যে কিন্তু মার্কেট অনেকটাই বেড়েছে। আমি জানি না আজকের পর কালকে কি হবে। এবং আপনার এই এরকম এই বিস্ফোরক যে সাক্ষাৎকার আপনি মাঝে মধ্যে আমাদের চ্যানেলে আপনার সময় মতো দেন, এর ফলে কিন্তু একটা বিতর্কেরও অনেক সৃষ্টি হয়। আপনি জানেন অনেক মানুষ আছেন মানে ইউটিউব বা ফেসবুকে প্রত্যেকেই পজিটিভ কমেন্ট লেখে, কিন্তু ইউটিউব ফেসবুকের বাইরেও বিভিন্ন মহলে, সেটা বিভিন্ন মানে সামনাসামনি ধরুন চায়ের দোকানে আড্ডাতেই হোক, বিভিন্ন ইউনিটের মানে মিটিং এই হোক, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেই হোক, একটা কিন্তু বিতর্কের সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই বছরে প্রথম থেকে একমাত্র আপনি একটা লোক যে কিন্তু মানে যুক্তি দিয়ে কিন্তু লজিক বার্তা দিচ্ছেন, মানে পজিটিভ,
আর একজন রয়েছেন সাতগেছিয়ার তাপস বাবু বলে একজন আছেন। বাকি প্রত্যেকেই হয়তো পজিটিভ বলছেন, কিন্তু অতটা হয়তো লজিক দিয়ে বলছেন না। কিন্তু আপনি লোকটা কিন্তু পজিটিভ কথা বলছেন, শুধু তাই নয় লজিক দিয়ে। এবং সব থেকে বড় কথা, আপনি যদি আপনার এই সমীক্ষা যেদিন সত্যি হুম সফল হবে, সেদিনে হুম কিন্তু এখন মানুষ আপনাকে হয়তো মানে আহ, ধন্য ধন্য করছে বা হয়তো ভগবান মানছে। আগামী দিন যদি সত্যিই আপনার এই কথাগুলো যদি সত্যি হয়, ভগবানের আশীর্বাদে হোক বা যাই হোক বা আলুর আশীর্বাদে, তাহলে কিন্তু মানে মানে একটা মানে মানে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। যে হ্যাঁ, ওই লোকটাই দেখুন একমাত্র ছিল বা আছে যে এরকম ভাবে এতটা ভালো করে তার আইডিয়া, যে এত লোডের বছরেও এত সমস্যার বছরেও কিন্তু এই লোকটাই একমাত্র লোক যে কিন্তু পজিটিভ কথা বলেছে। ঠিক ঠিক তো দেখুন হ্যাঁ, বলুন বলুন। দেখুন একটা জিনিস ভাববেন, আমি নিজে ইনকাম করব, তাতে সমাজ সোসাইটি চলবে না। সবাই যখন ইনকাম হবে, আমার কথাতে যদি কেউ নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারাটা করলে, আমি মাত্র মাথার মধ্যে একটা আইডিয়া দিতে পারি যে এই কারণ এই যুক্তি, তাতে করে কেউ যদি চিন্তাধারা পরিষ্কার হয়, ও নিজে ওই যুক্তিটা করার সাহস পায়, ও যুক্তিটা ওর মানের সামনে খাড়া হয়, একটা কৃষকের, একটা ব্যবসায়ীর, হুম, তাতে মনে করবো পৃথিবীতে এর থেকে বড় পাওনা কি হতে পারে। যে দশের উপকার করার চেষ্টা করে। এবার যদি আমি পারতাম, আমি নিজের স্বার্থ দিয়ে আমার নিজের আলুটাকে রেখে দিতাম, আমি বিক্রি করতাম হুম, আমারটা, হুম, তাহলে তো নিজের স্বার্থ হতো। যখন আমি দশের স্বার্থ নিয়েও ভাববো, মানসিকতাটা চিন্তা করব যে কিছু লোক আছে, নিরহ লোক, যারা কৃষি কাজ করে না, আপনি জানেন না, একটা হুম, জমি চাষ থেকে শুরু করে আলু উৎপাদন পর্যন্ত কি হুম, হারে পরিশ্রম করে দুপুরবেলা না খেয়ে। এটা যে কৃষক ঘরের সন্তান, সে একমাত্র বুঝতে পারবে। বুঝতে পারছি। এই দুনিয়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, যে কৃষক ঘরের সন্তান না, ওনার মাথায় বা উনি ওই ফিলিংসটা আসবে না, প্লাস বুঝতে পারবে না। আমি একটাই কথা বলবো সমস্ত কৃষক বন্ধু বা ব্যবসায়ী বন্ধুদেরকে, হুম, আলুর বাজার হতে হবে বাধ্য। এটা আমার ব্যক্তিগত অনুমান, ব্যক্তিগত মত। আলু 1,20,000 হবে, 1,40,000 হবে, নিকাশিও ভালো হবে। আলু সবাই যে 2 কোটি প্যাকেট বেশি আছে বললো, অলরেডি ধরুন 1 কোটি প্যাকেট শেষ হয়ে গেল। হুম, 1 কোটি প্যাকেট শেষ হয়ে গেল, এখনো 125 দিন টাইম আছে। হুম, এই 125 দিনের মধ্যে আপনি সবকিছু দেখতে পাবেন। আর জিত আমারই হবে, এই নিয়ে আমার কোন রকম কনফিডেন্সের অভাব নেই, কোন রকম মাথা ব্যথা নাই, কারণ আমি যে ক্যালকুলেশনটা করি, যুক্তি দিয়ে করি, লোক সেটা বুঝতে পারে। হুম। মানে যে ভদ্রলোক আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন, যদি আপনি পান ওর মধ্যে হাফ কিন্তু আমার। আচ্ছা, কেননা ঠিক বলবো, ঠিক ঠিক আচ্ছা, ঠিক। ব্যাপারটা হচ্ছে যে ধরুন আজকে আপনি বললেন 75,000 মার্কেট আছে, বা ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মার্কেট হয়েছে সব জায়গায়, কাল পরশু তরশুর মধ্যে কি তাহলে আজকের এই সাক্ষাৎকার মার্কেট বাড়তে সাহায্য করবে, যারা মন দিয়ে এই এটা ভিডিওটা শুনছে বা দেখছে? যারা মন দিয়ে শুনছে, ওনার মধ্যে যদি আমার কথাগুলো যুক্তি লজিক দ্বারা হয়ে যায়, মানে আমার কথাগুলো ওনার কাছে পর্যবেক্ষণ বিশ্লেষণ উনিও করবে, মাইন্ডে হুম, চিন্তা ভাবনা করে উনিও বুঝতে পারবে যে আমি কথাগুলো অযুক্তি বলছি কি যুক্তি বলছি। হুম, যারা যুক্তির পয়েন্টে নিয়ে নিবে, বুঝে ফেলবে, তারা অটোমেটিক ধীরে ধীরে আলুটা বিক্রি করবে। হুম, ওইটাই, ওইটাই, ওইটাই। যে আলুটা কালকে 10,000 প্যাকেট বিক্রি করতে হবে, সেটা ওইখানে 7,000 বিক্রি হবে, বিক্রি করবে, কিন্তু সেটা কম বিক্রি হবে, কিন্তু বুঝতে পারবে আলুর দাম হবে। আর যে হারে এই বছর বন্যা বৃষ্টি হচ্ছে, হুম, আলুর দাম হইতেই হবে। হুম, জনসংখ্যা বাড়ছে, বন্যা বৃষ্টি এই বছর 2025 সালে সবচেয়ে বেশি বৃষ্টি বন্যা হচ্ছে, প্লাস জনসংখ্যা বাড়ছে, সবজির দাম আগুন লেগে গেছে। বাংলাদেশে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে এইসব জায়গায়, প্লাস আমাদের এখানে কাটপিস টাটপিস গরু খাচ্ছে, সবজির দাম এত পরিমাণে বাড়ছে। বিহারে 50% আলু শেষ হয়ে গেছে, আসামে 50% আলু শেষ হয়ে গেছে, বিহারে 20% বিচন থাকে। এইসব কারণগত ভাবে 100% আলুর দাম হতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আপনাকে এই এই মানে অন রেকর্ডিং এ আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে যে মানে প্রত্যেকেই আমাকে বলেন বা মেসেজও করেন যে সপ্তাহে একটা করে সাক্ষাৎকার নেওয়ার জন্য। হয়তো দাদাও ব্যস্ত থাকেন বা আমিও ব্যস্ত থাকি, ওই জন্য হয়ে ওঠে না। কিন্তু আমি চেষ্টা করি যে খুব মানে যত তাড়াতাড়ি সম্ভব সয়ালদাকে আমাদের চ্যানেলে নিয়ে আসার। তো যাই হোক, আরেকবার আপনার টোটাল ডিটেলস সবকিছু একবার শেয়ার করে দেন। যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায় বা বীজ বুকিং করতে চায়, একটু যোগাযোগ করে নেবে তাহলে। ঠিক, আমার নাম হচ্ছে সোহেল দাস। আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কম। অ্যাড্রেস হচ্ছে ধূপগুড়ি, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে, ধূপগুড়ি সুপার মার্কেট। কেউ যদি বীজ কিনতে হয় বা বীজের জন্য আসে উত্তরবঙ্গে, চাই দক্ষিণবঙ্গে, আগামী সেপ্টেম্বর মাসে আমার বিচন ঢুকবে, আপনারা অতি অবশ্যই আমার দোকানে আসবেন, একবার দেখা করে যাবেন।
তার সাথে সাথে বলবো আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আমার কাছে পাঞ্জাব বিচন পাবেন, ভালো উৎকৃষ্ট মানের বিচন পাবেন, এবং আমি যেই সমস্ত মতামত আপনাদেরকে বললাম আমার ব্যক্তিগত মত, আপনারা একটু চিন্তা করে যদি সময় পান চিন্তা করে দেখবেন। আর আমি সবসময় 10টা লোক ইনকাম করুক আমিও ইনকাম করি এই মেন্টালিটির লোক, সেটা আপনারা অলরেডি বুঝতে পারেন। আচ্ছা, মোটামুটি কোন কোন কোম্পানির বীজ এবার রাখবেন বা বুকিং আমি করেছেন তো বা করবেন? আমি সোনু হুন্ডা রাখবো, করণ রাখবো, ভূপেন্দর এগ্রি ফার্ম রাখবো, বাবুজি এগ্রি ফার্ম রাখবো, খালসা ফার্ম রাখবো, কাপুর রাখবো, এই সমস্ত কোম্পানি আমি রাখবো। বেশ বেশ বেশ। তো যাই হোক সোহেলদা, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আবার খুব শিগগিরই আবার অন্য একদিন আরেকটা আড্ডা হবে আপনার সঙ্গে। তবে তারপরের আড্ডাটা মনে হয় আপনার সঙ্গে সামনাসামনি হবে, যখন আমরা উত্তরবঙ্গ আসবো বীজের সিজনে। ঠিক ঠিক ঠিক, আমি আশাবাদী। আপনারা আসুন, আমার কাছে আসলে আমি উপকৃত হবো, আপনার কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে। আমি এবং দক্ষিণবঙ্গের থেকে যদি কেউ আসে আমি যথেষ্ট খুশি হই, খুশি এবং সাধুবাদ জানাই। আর আমার গদিতে চরণধুলি পড়লে আমি নিজেকে সৌভাগ্য বলে মনে করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।